এই দেখো তোমাদের দাদা সে বরিশাল থেকে দুইটা জিনিস নিয়ে আসলো, আর এই দুইটা জিনিসই হচ্ছে একেবারে সস্তার জিনিস, কিনতে হয় না, তাই সে গাছে হয় আর কি। আর এটা তো জঙ্গলে হয়, মানে এটা হচ্ছে সেই ডুমুর, দাঁড়াও দেখাই। এই যে এটা হচ্ছে সেই ডুমুর, মানে রাস্তার ধারে জঙ্গলে হয়। আর এটা হচ্ছে সেই কাঁচা কাঁঠাল। আর এই দুইটা জিনিস তোমাদের দাদার হঠাৎ দেখে মনে হলো, তার খেতে ইচ্ছা করলো তাই। আর সব থেকে দুঃখের বিষয় হচ্ছে আমি এই দুইটা জিনিস কখনোই খাই নাই আর রান্নাও করি নাই। আর তোমাদের দাদা এনে বলতেছে আমাকে রান্না করতে, আর এখন আমার ইউটিউব দেখে দেখে দুটো জিনিস রান্না করে তোমাদের দাদাকে খাওয়াতে হবে। আর আমি তোমার দাদাকে বলতেছি আর জীবনে জানি এই উল্টা পাল্টা জিনিস জানি ঘরে না আনে। এই যে এবার ঠিক আছে তো না? এই যে আমার গাছে বেলি ফুল ফুটেছে। এই গাছটা মরে গেছিল কিন্তু এখন আবার হয়েছে, এই দেখো। আর পানি থাকলে পানি থাকে না, আর এই গাছটা তো একেবারেই মরে গেছে, কিন্তু একটু হচ্ছে। আর একটা দেখাচ্ছি, দেখো গরমে ধুধু ধুধু করছে এলাকা। আর এইটাও সেম, সব কিছু মরে যাচ্ছে, মানে আমরা মানুষই শুকাই যাচ্ছি, সাথে সাথে ওরাও মরে যাচ্ছে গাছগুলো। এই দেখো এখানে সেই পুঁটি মাছ, আর এই পুঁটি মাছ গ্রাম থেকে আনা হয়েছে। আমি হলুদ মরিচ লবণ দিয়ে রাখলাম, আর সর্ষের তেল দিয়ে তো আমরা এখন খাই। আর এখানে তো সে কড়াই বসাই দিলাম। আর আজকে দুপুরে খাবো সেই পুঁটি মাছ ভাজা, আর এখানে সেই ডাল দিয়ে কি জানি বলে লাউ রান্না করা হয়েছে। এখনো তার ছাড়টা আমি পরিষ্কার করি নাই আর কি, এই আর কি। তবে আজকে আমি সেই পুঁটি মাছগুলো ভাজবো আর কি এখন। ধরো, আর আমি এখন দিয়ে দিচ্ছি সে পুঁটি মাছগুলো। হ্যাঁ রাখো, স্টার্ট করতে। এখন এই দেখো একটা আইসক্রিম আনা হলো। আর ঘরেতে আসলে একেবারেই আইসক্রিম খাওয়া হয় না, কারণ হচ্ছে আমার সমস্যা হয়, নিতুর কানে ব্যথা হয়, আমারও মানে কানে ব্যথা, মাথা ব্যথা, অনেক ধরনের সমস্যা হয়। তাই তারপরও এই সপ্তাহে অনেক আইসক্রিম খাওয়া হলো না, মাঝে মাঝে মধ্যে কোন আইসক্রিম আনা হয় আর কি। কিন্তু মেয়ে এখন বায়না করছে তাই এটা নিয়ে আসলো, তো এখন বসে বসে এখন এটা খাবো, একটু বেশি খাবো। কিন্তু আমি না, আমি বেশি না, তোর কানে ব্যথা, আমারও মাথায় ব্যথা। আমার কানে সমস্যা আছে, তখন আমারই খাওয়া উচিত। না, তোমার হাঁচি। আমার কানে ব্যথা নাই। না না না, আমাদের সব তিনজনেরই সমস্যা। তারপরও না সপ্তাহে একটু আইসক্রিম না খেলে ভালোই লাগে না, এমন অবস্থা। আর গরম পড়ছে না, এখন একটু আইসক্রিম লাগেই। আর এখন আমি সেই ডুমুরটা রান্না করব। আর প্রথমে আমি কি করছি দেখো, ডুমুরটাকে সিদ্ধ করে নিচ্ছি, যে এইভাবে নাকি কাটতে হয়, তা আমি এইভাবে কেটে সিদ্ধ করে নিলাম। আর এখানে আমি পেঁয়াজ আর রসুন ছেঁচে দিচ্ছি। আর সব থেকে বড় বিষয় হচ্ছে আমি জীবনেও কোনোদিনও তোমার এই ডুমুর রান্না করি নাই, আর এই জীবনে প্রথম কিভাবে কি করতে হয় আমি একেবারেই প্রথম। আর আমি জানি না তোমাদের দাদার মাথায় ভূত কোত্থেকে চাপছে, এই ভূত কোত্থেকে চাপছে, তাড়াতাড়ি বলো। রাজশাহী থেকে। এই রাজশাহীর মানুষ নাকি তোমার এই ডুমুরগুলো অনেক খায়। আমাদের দেশে মনে হয় কি একটা অনুষ্ঠানের সময় তিতা খায়, সে তিতার ভিতরে ডুমুরটা দেয় আর কি। তো আমি কিভাবে রান্না করি আমি জানি না, কোনোদিন করি নাই, আর কোনো ইউটিউব থেকেও দেখলাম না, নিজে নিজের মতো করে আমি রান্না করবো। হোস্টেলে থাকতে সপ্তাহে সপ্তাহে খেতাম। বাবা, বেশি খাওয়া ক্ষতি হবে না তো? সপ্তাহে সপ্তাহে খাইতে ভাজি করতো, রাতের বেলা ভাজি করতো। আচ্ছা, আমি যখন রান্না করবো তোমাদেরকে একটু দেখাই দেবো। আমি এখানে দেখো সরষে তেল দিয়ে দিলাম, কারণ আমরা এখান থেকে সরষে তেলই খাচ্ছি। আর তেলটা একটু বেশি পরিমাণেই দেওয়া হয়েছে, কারণ ডুমুর তো তোমার হচ্ছে এটাই কি বলে জানি, কষ বেশি, তা কষের কারণে একটু এটা বেশি দিলাম আমি আর কি। আর আমি এটা এখানে সেই রসুন আর পেঁয়াজ আদা ছেঁচা আর কি, পুরো ছেঁচি না, এইভাবে দিয়ে দিলাম।
আর একটা শুকনো মরিচ দিছি। আর এটা কিন্তু আমি কোনো মানে আমার এটা নিজের মনের আর কি। আর তেলটা একটু বেশিই দিচ্ছি। আচ্ছা তুমি কি একবারও খাইছো? না, ডুমুর খাইছি মানে কি, ওই যে আমাদের গ্রামে কি যেন একটু তো অনুষ্ঠান হতো আর কি, বুঝছো? এখন চৈত্র সংক্রান্তি নাকি যে তিতা খায়, কি 7 পদে তিতা খায় না কিসের সময় জানি, তখন এই ডুমুরটা খাওয়া হতো আর কি। সেই সময় আমার খাওয়া হয়েছে, মানে সেই সময় খাওয়া হয়েছে মানে কি, ওই 7 পদের তিতার মধ্যে না কিসের মধ্যে জানি একটা না দুটো ডুমুর দেয়, ওইভাবে খাওয়া হচ্ছে, কিন্তু এই আলাদাভাবে কোনোদিন খাইনি। আর এখন আমি দিয়ে দিচ্ছি দেখো একটু হলুদ, কারণ আমি সিদ্ধ করার সময় হলুদ দিয়ে দিচ্ছি। আর ঝাল আমরা কম খাই, কিন্তু একটু কালারের জন্য একটু মরিচের গুঁড়া আর একটু জিরার গুঁড়া। আমি জানি না, বারবার তোমাদেরকে বলছি কিভাবে রান্না করতে হয় আমি জানি না, তবে আমার মা বলছিল যে সরষা দিতে আর কি, তো আমি বললাম আমি আমার মতো করেই করি। এখন এটাকে কষাবো পানিটাকে। তার মা বলছিল কি সরিষা দিতে? সরষা দিয়ে নাকি বাগান নাকি বলে দিতে হয়। না, সরিষা দিয়ে আমি খাই না। আমি আমার মতো করে রান্না করি, ঠিক আছে? কিন্তু করার পর তোমার যদি ভালো লাগে তখন কি করবে? তখন তারপরও খাবো না, কারণ এটা অনেক ঝামেলা। এই দেখো মশলাটা তো কষানো হয়ে গেল, আর এখন আমি ঢেলে দিচ্ছি সেই কি বলে জানি ডুমুর। আর এই ডুমুরটা কিন্তু আমি আগে সিদ্ধ করে রাখছি। এখন এইভাবে আমি আস্তে আস্তে একটু কষাবো আর কি। আরেকদিন ডুমুরের ফুল নিয়ে আসবো। ডুমুরের ফুল হয় জানো, এই আগাছার মতো এক গাদা নিয়ে আসছে, আর ভিতরে একদম লেদা লেদা পৌকা। এখন ঢেকে ঢেকে আস্তে আস্তে জাল কমাই দিয়ে এইভাবে করে তারপর তোমাদেরকে দেখাই দেবো কেমন হলো আর কি। আর এই দেখো সেই ভাজা ভাজা করে সেই ডুমুর, মানে আমি কি করে এটাকে ভাজলাম না রান্না করলাম। অনেক সুন্দর স্মেল আসছে না? বন্ধ দিয়ে কি হবে, স্বাদ কেমন হয়েছে সেটাকে একটু চেটে বলো আগে। ভালো হয়েছে? এটা হচ্ছে মানে আমার রেসিপি আর কি, সবসময় যেভাবে আমরা তরকারি রান্না করি ওইভাবে আমিও ডুমুর রান্না করলাম। এখন তোমাদের দাদাকে একটু দেবো বাটিতে, খেয়ে তারপরে বলবো কেমন হয়েছে। এই দেখো আজকে আমি ফ্যান পরিষ্কার করছি, আমার হাত একেবারে ধরে গেছে, মানে ব্যথা শুরু হয়ে যায়। একটা ফ্যান বাকি আছে, ওটা কালকে করবো আর কি। আর এইখানে কি করছি, তোমাদের দাদাকে সে ডুমুর দিছে, একটু ডুমুরটাকে দেখাও দেখাও, এই যে একটু দিচ্ছে, এই যে। এখন খাও, খেয়ে তারপরে বলো কেমন হয়েছে। একশি কেমন হয়েছে? মজা হয়েছে তো? হ্যাঁ সত্যি না মিথ্যা? মজা হয়েছে। ক্যামেরা দেখে বলতেছো নাকি? ও দেখ, অনেকটা যে ছোট ছোট আলু ভাজি করে না, অনেকটা ওই রকম। কিন্তু এটা তো একটু মশলা দিচ্ছে, আমি তো সবসময় একটু কম মশলাই খাই আর কি। সে যাই হোক, তোমাদের দাদার খুব ভালো লাগছে। আর এইখানে বসে বসে তোমাদের দাদা দেখো কি দেখতেছিল, কি দেখছিল জানি, অপরাজিতা। হ্যাঁ, 1956 সালে সে মুভি। এই মানে একদম তার মুখস্থ, পথের পাঁচালী তোমাদের দাদার একদম মুখস্থ, মানে চরিত্র কার কি, মানে আমার অতটা মনে নাই কারণ আমি খুব অল্প বয়সে পড়ছি, কিন্তু তোমাদের দাদার খুবই প্রিয়, মানে কতবার যে সে পড়ছে, আর একদম মুখস্থ নাকি প্রত্যেকটা চরিত্র এবং নাম একেবারে তার মুখস্থ ঠোঁটের আগে। তার জীবনে কিছু মুখস্থ থাকলো, মনে থাকলো না, কিন্তু এটা ঠিকই পথের পাঁচালী তার মনে থাকলো। না সত্যি ভালো হয়েছে, খাওয়ার মতো, খারাপ না। তা তুমি তো বলছো অনেক মজা। দেখো প্রথমে কি বলছো যে হ্যাঁ ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, এখন বলতেছে কি খাওয়ার মতো। তার মানে এই ব্যক্তিরে আমি জীবনে কোনোদিনও কোনো খাবার দিয়ে তার কাছ থেকে কোনোদিন প্রশংসাও পাই নাই, কিছু পাই নাই। কি একটু করকরা করবো, আরো নরম হয়ে গেছে না? দু একটা একটু করকরা খেলাম তো, করকরা করলে আরো মজা লাগছে। ওই জন্য একটু করকরা, যে আলু ভাজি যেরকম একটু করকরা করলে মজা লাগে না, ওইরকম একটু করকরা করে, মানে আরো ভাজতে বলতেছে। চিন্তা করছো? তাহলে আজকের ভিডিও বাড়াবো না আর কি, আমি যাই গিয়ে সেই কি জানি ডুমুর আমি আরো করকরা করি তার জন্য, কারণ এই ডুমুর তো আমিও খাবো না, আমি খাই কিনা আমি জানি না। সে চাইছে এই জন্য তাকে করে দিলাম আর কি। বেশি কথাও তাকে আর শোনাইলাম না, পরে বলবেন একটা জিনিস খাইতে চাইছে এত কথা কেন শুনো।
এই আর কি। তাহলে আর বকবক করবো না, যত বকবক করবো ততই শুধু বাড়তে থাকবে, যেগুলো তোমাদের মাঝে শেয়ারও করতে পারবো না। তাই আজকে আর বেশি বাড়াবো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থেকো। আর আজকের মতো কি নিয়ে নিচ্ছি, বিদায়।